অতিরিক্ত সময়ের গোলে কপাল পুড়েছে আসিফ মিরাজুলদের। এএফসি অনূর্ধ্ব-20 বাছাই পর্বে রোমাঞ্চকর এক ম্যাচে গুয়ামের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আক্রমণ পাল্টা আক্রমণে দারুণ এক ম্যাচই উপহার দিয়েছে বাংলাদেশ গুয়াম। বিশেষ করে ম্যাচের শেষ কয়েক মিনিট মাইনুল ইসলাম মঈনের 88 মিনিটের গোলে 2-1 ব্যবধানে জয় যখন সময়ের ব্যাপার ছিল, ঠিক তখনই বাধে বিপত্তি। অতিরিক্ত সময়ে বাংলাদেশকে বাকরুদ্ধ করে দেন গুয়ামের ফরোয়ার্ড কার্টিস হারমোন। দুইবার এগিয়ে গিয়েও জয় নয়, সমতায় মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও ড্রয়ে সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশের কোচ মারুফুল হক। শুরুতে গোল পেয়েও ম্যাচ জিততে না পারায় তাই কোনো রাগডাক না রেখেই প্লেয়ারদের দায় দেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, অ্যাকচুয়ালি আমরা যেভাবে স্টার্ট করেছিলাম এবং আর্লি গোল হওয়ার পর আমি যেটা দেখেছি এবং যেটা বুঝেছি সেটা হলো প্লেয়াররা তারা ইন্ডিভিজুয়াল খেলা বেশি মনোযোগী হয়েছিল এবং তাদের খুব ইজি নিয়েছিল। এটাই আসলে ম্যাচের কাল হয়েছে। আর আমি বলবো যে একটা টিম গেম, এটা ফুটবল টিম গেম, এটা এখনো আমাদের প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম আছে। আমরা হয়তো এই জায়গাটা ব্যর্থ হচ্ছি, বারবার কোয়ালিফায়ার সুযোগ দেখি না। এখন আমাদের পজিশনে বেশি মনোযোগ দিতে হবে এবং আমি আশাবাদী এটা যদি কাটিয়ে উঠতে পারে, প্লেয়ারদের মনোসংযোগ রাখতে পারে, তাহলে থার্ড হওয়া সম্ভব। 6 মিনিটে ফরওয়ার্ড মিরাজুলের গোলে লিড পায় বাংলাদেশ। 1-0 গোলের লিডেই প্রথমার্ধ শেষ করে মারুফুল হকের শিষ্যরা। তবে 75 মিনিটে সমতায় ফিরে গুয়াম। গোলটি করেন সুনতারো সুজুকি। গোলটিতে অবশ্য বাংলাদেশের অবদানই বেশি। পেনাল্টি থেকে গোলটি করে প্রতিপক্ষের মিডফিল্ডার। গোল হজমের পর এগিয়ে যেতে মরিয়া হয়ে ওঠেন আসিফ মিরাজুলরা। তার ফলো পান 88 মিনিটে। মঈনের গোলে আবারও লিড পায় বাংলাদেশ। তবে লিডটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি মারুফুল হকের শিষ্যরা। 2-2 ড্রয়ে মাঠ ছাড়তে হয় দলকে। আর এই ড্রয়ে পরের রাউন্ডের আশাও এক প্রকার শেষ হলো বাংলাদেশের। জামান আশরাফ, টিম স্পোর্টস।